এক গামলা মটরে আলু ভাজা হচ্ছে, ঘুগনির জন্য কাবলি ছানার সাথে হবে। কাঁচা লঙ্কা, আদা, কাঁচা লঙ্কা আর আদা পড়লো। এদিকে মাসিরা সব ময়দা ঠাসছে, এই এক ডেকচি মাখা হয়ে গেছে, ওইটাও মাখছে, কেন মাখছে। চিনি পড়লো। এটা কিসের করবে? আচ্ছা, এটা কচুরির পুরটা হবে। কাঁচা লঙ্কা, আদা, চিনি, নুন, ডাল সিদ্ধ আছে, এটা কচুরিতে ভরে কচুরি হবে। একটা নিয়ে আলু ফ্রাই হচ্ছে, এদিকে মশলা ভাজা হবে পুরের। আজ রোদরা যা দিয়েছে, বাপরে বাপ। হ্যাঁ, এবছর পুরটা বেশিই হয়ে যাবে। না বলা যায় না, আমাদের যা লোক হয়নি, তাই না, বলা যাবে না। বাড়ুক, যাতে কম না হয়। পায়েসের চাল ভিজিয়ে রাখা হয়েছে। হ্যাঁ, 8টার মধ্যে দুধ দিচ্ছিল না, দুধ চলে আসবে। অল্প দুধ ওখানে দেওয়া হলো টোটা। ওটা অল্প দুধ হবে নাকি? এক মনেরই আছে কড়াই, এক মনে অনেকটা। সব আটাগুলো ঠেসে রেখে দিচ্ছে, কারণ একসাথে তো এত। এই লেকে আনা 6 গো টেবিল, ছেটো বলে না। আচ্ছা, না চাপ নাই, আটা মাখা হাতেতেই চালিয়ে দিল, দেখো তাহলে পুরা দেখো মহাদেব হয়ে গেছে, এক হাতে আশীর্বাদ, এক হাতে পুরো কাটো, পুরো কাটো, পুরো কাটো, এগুলো পুরো কাটো। তাহলে বেরোবে কেমন করে? সাতু পুরো কাটো, পুরো পুরো মাছগুলো ভালো। তো রোদে বড্ড কষ্ট হচ্ছে। হ্যাঁ ডালো ডালো, তুমি ঢেলে যাও, সব লাগবে। অনেকটাই পুর হয়ে যাবে বলো। একটু পুরো আলাদা রাখা থাকলে না, রাতে যদি আবার মনে হয় শর্ট হচ্ছে, তখন আবার ছাতু দিয়ে করা যাবে। তাও বেশি দিয়েছে আমাদের হিসাবের মধ্যে। চানার আলুগুলো ছেঁকে বার করা হচ্ছে। দেখো হালকা হালকা। আর একটু লঙ্কা নুন লাগলো। কচুরির পুরে আটাগুলো হয়ে গেল, দেখো কত সুন্দর আটাগুলো, কত সুন্দর ঠাসা হয়ে গেল। হ্যাঁ, ভয় লাগে না। চপের পুরটা আরো সময় লাগবে, ওটা একটু বেশি সময় লাগবে।